আর ভাই গেছে একটা পাতা আনতে। আর আজ এই পাতা আনার পর আপনাদেরকে দেখাবো, আর এই পাতা দিয়ে আজ আমি রান্না করব। এটা হচ্ছে নিউ রেসিপি, আপনাদের সাথে শেয়ার করব। আরে তো ভাই এসে গেছে, এসে গেছিস? আজ একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর বানাতে কি কি লাগবে, এই যে কুমড়ো পাতা লাগবে, শীতল লাগবে, আর হলুদ গুঁড়ো লাগবে, শুকনো লঙ্কা লাগবে, আর এখানে আছে বেসন আর চালের গুঁড়ি, আর এই যে পেঁয়াজ রসুন, এগুলো লাগবে। প্রথমে আমি আগুনটা জ্বালিয়ে দিচ্ছি। এই পাতাটা ধোয়ার জন্য গরম জলের দরকার, তাই আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছি। যখন একটু গরম হয়ে যাবে এরপর আমি নামিয়ে দেব। আমি জলটা নামিয়ে দিচ্ছি। জলের মধ্যে এইভাবে ভিজিয়ে নেব। এই যে আমি পাতাটা ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে, আর এবারে এখানে রেখে দেব। এরপর আমি এখন শুটকি শীতল আছে, এটা গরম জলে ধুতে হবে। এই যে গরম জলটা আমি এখানে দেব। এরপর আমি শুটকি শীতল যেটা, সেটা ধুয়ে নেব। আজ শীতল বড়া বানাতে গিয়ে আমার মনে পড়ে গেছে বাবার কথা। বাবা খুব ভালোবাসতেন শীতল বড়া, আর বাবাকে অনেক রান্না করে আমি দিয়ে দিতাম, আর বাবাও খুব ভালোবাসতেন খেতে। কিন্তু এখন বাবা তো নেই। 3 নম্বর লকডাউন যখন ছিল তখন আমাদের বাবা মারা গেছেন। আর আপনারা যখন আমার ভিডিওটি দেখেন অনেক আনন্দ লাগে আমার। এবারে এইটাকে এইভাবে এখানে রেখে দেব। এবারে ধোয়া শেষ হয়ে গেছে। আর মশলা বাটতে আমার খুব ভালো লাগে। লঙ্কা বাটতে কি আনন্দ লাগছে আমার। শুটকি শীতলের বড়া মুসুরির ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। আগুন তো ভালোই জ্বলেছে। এখন জ্বলছে। লঙ্কা বাটা শেষ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে নেব। এবারে আমি তেলটা দিয়ে দেব। যখন তেলটা গরম হয়ে যাবে এরপর আমি এই যে শীতল আছে না, এই শীতলটা দিয়ে দেবো। এবারে আমি শীতলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন বাটা শেষ হয়ে গেছে। কুমড়ো পাতা শীতল বড়া যে এটা বানাতে হলে শুধু লাগবে লঙ্কা বাটা লাগবে, আর হলদি লাগবে, আর পেঁয়াজ রসুন বাটা লাগবে, আর শীতল লাগবে, আর কোনো কিছু লাগবে না। তেল তো লাগবেই। তেলে যখন আমি এই শীতলটা ভাজা করেছি, আর এইভাবে আমি ভাজা করে কাটাটা নিয়ে নিচ্ছি। এই যে কাটা, এই কাটাগুলা নিয়ে নিলাম। এই কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা যখন একটু লালচে বর্ণ হয়ে যাবে এরপর আমি বাটা মশলা দিয়ে দেব। লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, সব দিয়ে দেব। যদি বড়াটা যদি একটু ঝাল হয় তাহলে খেতে ভালো লাগে, তাই আমি সব দিয়ে দেব। আর পেঁয়াজ রসুন বাটা সব দিয়ে দেব। নাড়াচাড়া করতে হবে। আর এখন স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। চালের গুঁড়ি আর বেসন আছে, আর এখানে নুন দেবে আর হলদি দেবে, দিয়ে এটা মেখে নেবে। দিদি ভাই এটা মেখে নেবে। প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দেবো। একটু হলুদ গুঁড়ি দিয়ে দেবো। এখন পরিমাণ মতো জল দিতে হবে। ঘন হয়ে যাবে না, ঘন করতে হবে, মিডিয়াম করতে। এই যে আমার চাটনিটা হয়ে গেছে। আর এবারে দিদিভাই এগুলো ঘন করে গুলে নেবে। এরপর এইটার মধ্যে আমি চাটনিটা দিয়ে এরপর বড়া বানাবো। এই চাটনির মধ্যে আমি এই যে ধনিয়া পাতা এগুলো দিয়ে দেব। বড়া বানাবো তখন এইটার মধ্যে আমি দিয়ে এরপর তেলে দেব।
আমি এই পাতা এখানে দিয়ে দিয়েছি, এরপর আমি চাটনি এখানে দেব। এখন এটাকে এইভাবে করতে হবে, এরপর এইভাবে, এরপর এটাকে এইভাবে নিতে হবে, এইরকম। এইভাবে করে আমি এখানে তেলে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি বড়াটা দিয়ে দেব তেলে, এই যে এইভাবে। এবারে এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। বড়া হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। আমরা তো এটাকে পিঠালি বলি। এই যে চালের গুঁড়ি, বেসন সবকিছু দিয়ে যেটা গুলা হয় সেটাকে আমরা পিঠালি বলি। বড়া, শীতল বড়াটা খেয়ে দেখো। এই বড়া আর মসুর ডাল হলে আর কোনো কিছু লাগবে না, এত ভালো লাগে খেতে। মা মনে হয় আগে খেয়ে নিচ্ছেন না? হ্যাঁ, মা খেয়েছে। আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আগে মাকে বাদ দিয়ে দিয়েছি। এই যে কালারটা কি সুন্দর হয়েছে, দারুণ। মসুরি ডাল দিয়ে এই সিদ্ধ শুটকির বড়াটা খুবই স্বাদ। ভালো লাগে। আমি কোনো কথা বলবো না, আমি খেতে থাকবো। খাওয়াটা খুব ভালো। বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। আর আজ আমি যে রান্না করেছি, শুটকি শীতলে বড়া বানিয়েছি কুমড়ো পাতা দিয়ে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, এবং বন্ধুরা সাবস্ক্রাইবটা অবশ্যই আপনারা করবেন। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি বড় না করে এখানে শেষ করছি, নমস্কার।